হে মাধব, আমি যে দৃশ্যটা দেখেছি, কি দৃশ্য দেখেছেন? আমি দেখেছি একটা হাতির ডবল সুর, দুটো সুর, দুটো সুর, হ্যাঁ দুটো সুর দেখেছি। যুধিষ্ঠির মহারাজ, আপনি কি ভুলে গেলেন? কালকে আমাকে গতদিন আমায় প্রশ্ন করেছিলেন এ আগত কলিযুগের মানুষ কেমন হবে। আগত কলিযুগের মানুষ ওই হাতির মতো হবে, হাতির মতো, হ্যাঁ দুমুখো মানুষ হবে, দুমুখো মানুষ। কলিযুগের মানুষ হলো দুমুখো। দুমুখো মানে কি? আপনারা কি বলবেন আমাদের দুটো করে মুখ? না, দুটো করে মুখ না। একটা উদাহরণ দিচ্ছি শুনুন। কলিযুগের মানুষ দুমুখো মানে কি? দুটো মুখ মানে কি? আপনার সঙ্গে সামনাসামনি দেখা হবে, বলবে দাদা কেমন আছো? ভালো আছি। আর পিছনে বলবে তুই মরলে তোর জায়গাটা তোর ছেলেকে দেবি কেন? দেখো, সামনে এক কথা বলছে, পিছনে আর এক কথা বলছে। এক স্বামী তার স্ত্রীকে বলছে, আস্তে বাবা আস্তে আস্তে করে। এক স্বামী তার স্ত্রীকে বলছে, আহা চম্পাবতী, এখানে কেউ চম্পাবতী নেই তো? আচ্ছা, স্বামী তার স্ত্রীকে বলছে, আহা চম্পাবতী, তোমার সঙ্গে যদি 5 বছর আগে বিয়ে হতো জীবনটা ফুলে ফুলে ভরে যেত। চম্পাবতী মনে মনে করছে তাও তো ফেয়ার লাভলি মাখি। কিন্তু ওই স্বামীটা পেছন দিকে মনে মনে বলছে, এই বাজারে যে পদ্মাবতী সবজি বিক্রি করে, তুই মরলেই ওকে বিয়ে করে নিয়ে আসবে। দেখো, সামনে বলছে নিজের স্ত্রীকে কি ভালো গুণগান করছে, আর পিছনে চিন্তা করছে মরে গেলেই হয় একবার, 15 দিন পরেই বিয়ে করবে। এই হচ্ছে দুমুখো মানুষ। সামনে এক কথা বলবে, পিছনে আর এক কথা বলবে। এই হচ্ছে কলিযুগের মানুষ। দেখবেন একটা কথা বলি বাবা, কেউ কেউ দেখবেন 2-1 বছর ছাড়া ছাড়া আপনার বাড়ির আশেপাশে এসে একটা প্রতিশ্রুতি দিয়ে দেয়, তারপরে সে ভুলে যায়। দুমুখো ব্যাপার স্যাপার আছে। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির বলে উঠল, হে কৃষ্ণ, যদি আগত কলিযুগের মানুষ দুমুখো হয়, এই রকম যদি তাদের ব্যবহার হয়, আগত কলিযুগে আমাকে জন্ম দিও না। আমি এই দুমুখো মানুষের সঙ্গে সংসার করতে পারবো না।